আর আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন বাজান, আমার আল্লাহ বলেন ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ও বান্দা শোনো শোনো, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, 5 পারা সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন বাজান। কোরআন শরীফ থাকলে কোরআন শরীফটা নিয়ে আসেন বাজান। সূরা নিসার বাজান 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন বাজান, ওয়া মান ইউতি'আল্লাহা, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, জোরে কোন মারহাবা। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে পারো। আল্লাহর আনুগত্য কি হুজুর আমরা বুঝলাম না। আল্লাহর আনুগত্য হলো বাজান 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর আনুগত্য হলো বাজান রমজান মাসের রোজা রাখা। আল্লাহর আনুগত্য হলো বাজান হজ যখন ফরজ হবে হজ করা। আল্লাহর আনুগত্য হলো যখন যাকাত ফরজ হবে যাকাত দেওয়া। আল্লাহর আনুগত্য হলো বাজান আল্লাহর জিকির করা। আল্লাহর আনুগত্য হলো বাজান আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ এখানে শুধু আল্লাহর আনুগত্যের কথা বলে আল্লাহ শেষ করেন নাই বাজান। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। মারহাবা কোন মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। আল্লাহ কয় আমার বন্ধুর নামও আমি আল্লাহ। জোরে কোন মারহাবা। আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি হরফে আতফ দিয়ে আল্লাহ বলতেছেন আমার বন্ধুর আনুগত্য করবা। আমার বন্ধুর আনুগত্য করার পরে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি বাজান বিরাট মুন্সিরহাটির মানুষ, আজমিরিগঞ্জের মানুষ, শিবপাশার মানুষ, হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, বাজান রে বাদেশ্বরের মানুষ, জাফলংয়ের মানুষ, শায়েস্তাগঞ্জের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাজান রে যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য করার পরে আমার দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসে, আমার আল্লাহ কয় আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। একটু জোরে কইতেন না মারহাবা। তাহলে বুঝা গেল আমার নবীরে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, আপনাদের বিরাট মুন্সিরহাটির জমিনে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহরে মানি, আমি আসমানে কিতাব মানি, আমি কোরআনকে মানি, আমি ফেরেশতাকে মানি, আমি আখিরাতকে মানি, আমি পুলসিরাতকে মানি, আমি মিজানকে মানি, আমি সবকিছু মানি, কিন্তু আমি নবীরে মানি না, আচ্ছা কোন তো সেই ব্যক্তি ঈমানদার হবে নি? আরো জোরে হইতো না? হ্যাঁ, আচ্ছা কোন কোন বাজান একের সাথে স্বর্ণ দিলে কত? জোরে কইতে জোরে কইতে। আমার আলোচনায় বাজার কিছু শিখবেন জানবেন। মারহাবা কোন বাজান রে, একের সাথে স্বর্ণ দিলে কত? আরেকটা স্বর্ণ দিলে কত? আরেকটা স্বর্ণ দিলে। এখন বলেন যদি এক না থাকে স্বর্ণের কোনো দাম আসেনি? আরো জোরে কোন। আচ্ছা বাজান বিরাট মুন্সিরহাটির জমিনে গাছ আগে না ফল আগে? না কি ফল আগে? হ্যাঁ মাশাআল্লাহ, সবার হোশ আছে। জোরে কোন মারহাবা। এখন কোন বাজান পুকুর আগে না মাছ আগে? আরো জোরে। পুকুর নাই, মাছ নাই, গাছ নাই, ফল নাই, এক নাই, স্বর্ণের দাম নাই। ইরে বাজান রে, এক হলো আমার দয়াল নবী, স্বর্ণ হলো নামাজ। এক হলো দয়াল নবী, স্বর্ণ হলো রোজা। এক হলো দয়াল নবী, স্বর্ণ হলো হজ। এক হলো দয়াল নবী, স্বর্ণ হলো যাকাত। নবী নাই, নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে, গাছ হলো আমার নবী, ফল হলো নামাজ বাজান, পুকুর হলো আমার নবী, মাছ হলো বাজান নামাজ রোজা হজ যাকাত। নবী নাই বাজান রে, আপনার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না বাজান। এখন দেখেন আপনারা বিরাট মুন্সিরহাটির মানুষ কইছেন শুধু আল্লাহরে মানলে ঈমানদার হওয়া যাবে না। এটা তো আমরা মুখে মুখে বলছি বাজান। কোরআন শরীফ টানলে আমি দেখায়া দিতাম বাজান। কোরআনুল কারীমের বাজান 1 পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত বাজান, 1 পারা সূরা বাকারার 8 নম্বর
নাম্বার আয়াত খুলবেন। আপনারা কইছেন শুধু আল্লাহরে মানলে ইমানদার না, এটা তো আপনারা কইছেন। ওগো আল্লাহ, আপনার ঘোষণা কি? যদি কোনো ব্যক্তি আপনার বন্ধুরে না মানে তাহলে কি সে কি ইমানদার নেই? বাজান আমি হাদিস থেকে বলবো না, আমি ইতিহাস থেকে বলবো না বাজান। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান বিরাট মুন্সিরাটের মানুষ কো হুজুর, কোন ব্যক্তি যদি আখিরাতকে মানে হুজুর, কোন ব্যক্তি আল্লাহরে মানে, আমরা তার ইমানদার কই না। এখন আল্লাহ কি কয় দেখেন, ওয়া মিনান নাসি, বিরাট মুন্সিরাটের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আজমিরগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হবিগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ইমানদার হতে পারে নাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনারাও কোন ইমানদার না, আমার আল্লাহ কই ইমানদার না। এখন বলবেন হুজুর ইমানদার কারা? আমরা বিরাট মুন্সিরাটের মানুষ জানতে চাই, আজমিরগঞ্জের মানুষ জানতে চাই কারা ইমানদার। বাজান রে, আমি রায়হান জালালি বলবো না, ইতিহাস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না, হাদিস থেকে বলবো না বাজান। স্বয়ং কোরআনে আল্লাহ ইমানদারের কথা বলছেন। জোরে কোন মারহাবা। ইমানদারের কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন বাজান। কোরআনুল কারীমের 26 পারা খুলবেন বাজান। 26 পারার সূরা হুজুরাতের 15 নাম্বার আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দারি, ওরে বান্দা, জানোনি কারা ইমানদার? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ইমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে তারাই হলো ইমানদার। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আল্লাহ কয় আমি আল্লাহরে মানার পর যখন তোমরা আমার বন্ধু মুস্তাফারে ভালোবাসবা, মানবা, তোমরা ইমানদার। জোরে কোন মারহাবা। এইজন্য হুজুর বলে, ওরে কোরআন পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। মারহাবা কোন। ওরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সকল হাত তুলে আমার নবীরে দেখায় দেন। ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। মারহাবা কোন। ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই জবান খুলে কোন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা।